হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুদীপ্তা ব্লগস। কেমন আছো সবাই? ইউটিউব শুরু করছি আবারও একটা নতুন ভিডিওটা দেখতে থাকো। ভালো লেগে থাকলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আজকে রান্না করবো এই যে ব্রোকলি আলু দিয়ে একটা তরকারি। আর এই যে মুনুর পাপা নিয়ে এসছে চিংড়ি মাছ। তো মুনুর পছন্দের চিংড়ি মাছ। মুনু আজকে বায়না করেছিল সকাল থেকে চিংড়ি মাছ খাবে। তা আমাকে আবার বলেছে চিংড়ি মাছটা মা আমার ঝোল করো না, আমাকে ভাজা মতো করে। আগে আমি ব্রোকলি তরকারিটা বানিয়ে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার দিয়ে দেবো সামান্য একটু রসুন, পেঁয়াজ রসুনটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব আলু। পেঁয়াজ রসুনের সঙ্গে আলুটাও একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। আমি আর আলাদা ভাবে কোনো কিছুই নাড়ছি না। আলুটা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ব্রোকলি। সমস্ত কিছু আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইবার দেখো সবজির মাঝখানে দিয়ে দিচ্ছি আবারও কিছুটা তেল। তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলা। এর সঙ্গে আছে টমেটো, কাঁচা পাকা লঙ্কা আর আদা। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, নুন। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি রান্নাতে সবসময় দিই একটুখানি চিনি। এবার মশলার সাথে সবজিগুলো ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এইবার ঢাকা দিয়ে দেব। এই যে ব্রোকলির তরকারি, চিংড়ি মাছ সর্ষে দিয়ে বানাবো। তার জন্য চিংড়ি মাছগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিলাম। কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি হলুদ আর দিচ্ছি একটু জল। আর এই যেখানে সর্ষে বেটেছি, কালো সর্ষে, সাদা সর্ষে, তার সঙ্গে একটু কাঁচা লঙ্কা আর একটু নুন দিয়ে বেটে নিয়েছি। তো নুন দিয়ে বাটলে কি হয়, এখানে তিতো হওয়ার চান্সটা থাকে না সর্ষে, কারণ না হলে অনেক সময় তিতো হয়ে যায়। তো নুন দিয়ে বাটলে, নুন, কাঁচা লঙ্কা, একটু সর্ষের তেল দিয়ে বেটে নিলে এভাবে তিতো হয় না। তো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আবারও দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। ওপর থেকে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এবার ঢাকা দিয়ে দেবো। এই যে চিংড়ি মাছটা আমি 10 মিনিট ঢাকা দিয়ে রান্না করলাম।
তো চিংড়ি মাছের সর্ষে দিয়ে রান্না একদম রেডি। যে সর্ষে দিয়ে চিংড়ি মাছ রান্না আমার হয়ে গেছে। আর এটা দেখতে দেখো জাস্ট অসাধারণ হয়েছে। এটা একদম কম সময়ের মধ্যে হয়েও যায় আর খেতেও গরম ভাতের সাথে দারুণ লাগে। মনুর তো একটু আগেই লাঞ্চ করা হয়ে গেছে, এবার আমরা লাঞ্চ করতে বসবো। দুপুরে খাওয়া দাওয়া করে তো মনুকে ঘুম পাড়িয়ে, তো মনু তো ঘুমিয়ে পড়েছিল, তার সঙ্গে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘুম থেকে উঠে দেখি বাইরে সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা মনু খাবে চাউমিন, তো এখন একটু চাউমিন বানাবো। রেডি হয়ে গেছে সন্ধেবেলায় এইরকম ভেজিটেবিল চাউমিন। একটু বেরোচ্ছি, বাইরে ঘুরে আসবো আর টুকটাক কিছু কেনার আছে সেগুলো নিয়ে আসবো। তো সারাদিন তো এই ঘরের মধ্যেই সময় কাটে, তো এখন একটু ঘুরে আসি। আজকে পূর্ণিমার চাঁদ দারুণ সুন্দর। আমরা বাইরে থেকে চলে এসেছি আর মনুর এসে মুড অফ, কারণ ও বাইরে বেরিয়েছিল খেলনা কেনার জন্য, বায়না করেছিল, তো ওকে কিনে দিইনি বলে এখন মুড অফ। সবসময় বাইরে যায় ততবারই এই যে খেলনা আর খেলনা, এত খেলনা মানে জমে গেছে ঘরে, তাও এখনো বলছে আমার খেলনা আর খেলনা। যেইটা কিনে দেওয়া হয়েছে চকলেট, তো এটা তো হবে না, ওর খেলনা চাই। এটা কালকে কিনে দেবো খেলনা। যে বাইরে বেরিয়েছিলাম, এই যে টুকটাক কিছু জিনিস নিয়ে এলাম। এই যে সবজি, এখানেও আছে এই যে পটাটো, এইসব টুকটাক জিনিস। আর মেন এই যে এইটা আজকে কিনলাম, এই যে স্টিলের, এই যে আদা গরম মশলা এরকম থেতো করতে সুবিধা হয়, তো এটা আজকে কিনলাম। এটা ছিল না স্টিলেরটা আমার কাছে, তো আজকে এটা কিনে নিয়ে এলাম। আমার তো জিনিসটা কি সুন্দর লেগেছে, বেশ আমার এই ছোট ছোট কিউট কিউট জিনিস তো খুবই ভালো লাগে। আবার পাপার সঙ্গে দেখা করতে হবে। মনুর বাবা তো বাইরে অফিসের কাজ করছে, আর মনু এই যে ঘুমানোর আগে প্রতিদিন যাবে, গিয়ে পাপাকে গুড নাইট করে আর কি করে আসো, চুম্মা দিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, যাও যাও তাড়াতাড়ি যাও, কোনো লেট হয়ে যাচ্ছে, যাও চলে আসবে তাড়াতাড়ি। ডিনার করা হয়ে গেছে, বেডেও চলে এসেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো বাই বাই।